চায়ের ভেতর বাইটার বলে একটা বস্তু থাকে, অবজেক্ট। সেই বাইটারটা আমাদের টেস্ট কোর্সগুলোকে বাইট করতে শুরু করে এবং বাইটিং কমপ্লিট করতে 8 থেকে 10 সেকেন্ড সময় লাগে। ওই 10 সেকেন্ড পর আপনি যখন চাটা খাওয়া শুরু করবেন, 15-20 মিনিট পরে আপনি শেষ করবেন চা খাওয়া, তারপরে 2 থেকে 3 ঘন্টা আপনার মুখে ওই ফ্লেভারটা থাকবে। আর কিছু নেই, এইটুকুনি চায়ে চুমুক দিয়ে এপিসোড শুরু নাকি? হ্যাঁ একদম। এবং আমাদের চায়ের ডাক্তারকে নিয়ে এসেছি সঙ্গে করে, বাট চায়ের ডাক্তার আজকে কোনো ডাক্তারই করবে না। পার্থদা, মানে আমার কাছে ওনার কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই, বাট ওনার কাছে আমার ইন্ট্রোডাকশন দরকার। নমস্কার, আমি দীপ। আপনি আপনার নাম? আমার নাম শ্রীময়ী। শ্রীময়ী। উনিও একটা চায়ের দোকানের সঙ্গে যুক্ত ছিলেন, লেটস নট টেক নেমস। মানে এরা সব চা নিয়ে প্রচুর চর্চা করেছেন আর কি, তাই সোজাসুজি এদিক সেদিকের কথা দেনাই বেনাই না নিয়ে সোজা কথায় চলে যাবো। সেটা হচ্ছে এই যে তুমি বিভিন্ন রকমের রসকসহীন, মানে আমি আম আদমির হয়ে বলছি, চা বিক্রি করছো যাতে কোনো চিনি নেই, কোনো দুধ নেই, কোনো আদা নেই, কোনো আর কি কি থাকে চায়, এসব চায় লবঙ্গ নেই, লঙ্কা, পান্তুয়া নেই, লঙ্কা নেই, ছানার গোল্লা নেই, ঠিক আছে, এসব নেই। আর কি নেই? ছানার গোল্লা। ছানার গোল্লা। আপনিও কি এরকম চাই বেচতেন? সাধারণ মানুষ যেটা বলছে, সাধারণ চা, ফুটন্ত ফুটছে সারাদিন ধরে, বালবান তাওয়ার চায়ের মতো ফুটছে শুধু ফুট আর ফুট। তা অনেক সিরিয়াস নোট, কি ব্যাপার, মাথা খারাপ হয়ে গেছিল? না, মাথা খারাপ হয়নি। 3 ফুটে 1 গজ। তো আমি গজের থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। মানে আমাদের বেসিক্যালি জায়গাটা হচ্ছে যেই আমাদের বাংলার মাটির যে চা, বাংলার যে চা, সেটাকে আমি প্রমোট করতে চেয়েছিলাম, মানুষের কাছে জানাতে চেয়েছিলাম। বাংলার চা, মাটির চা কি, এটা তো আমার মতন বাংলার বাঙালিরা জানে না, অনেকে হয়তো জানে, দাবি করবে। একটু শুরু থেকে বলো ওস্তাদ। এইটা মানে 2014 সালে আমি এইটা শুরু করি, তখন এই পাতা চা রাস্তার ধারে বিক্রি হচ্ছে, এই বিষয়টা সম্পূর্ণ একটা মানে কাল্পনিক ছিল আর কি। মানে অনেকে এসে দাঁড়িয়ে থাকতো, দেখতো, জিজ্ঞেস করতো। আমরা অনেকে ভাবতো যে কোনো কোম্পানি এমন প্রমোশন করে সেরকম প্রমোশন হচ্ছে, কিন্তু তাদেরকে বলতাম যে এটা সেরকম কোনো ব্যাপার না, এটা আমাদের ব্যবসা। এবং বিভিন্ন রকম যে আমাদের দার্জিলিং চায়, মানে এখন যেমন আমরা অনেকেই জানি, মানে দীর্ঘ 12 বছর হয়ে গেছে, প্রচুর মানুষ এখন গ্রিন টি চিনি, ব্লু টি চিনি, ব্ল্যাক টি চিনি, এই জিনিসগুলোর সাথে পরিচিতি হয়েছে। 12 বছর আগে কিন্তু এটা এরকম ছিল না। তখনকার দিনে যদি একটা রাস্তার পাশে যে কোনো অঞ্চলে, মানে কলকাতা শহর কেন, বিভিন্ন মানে গ্রামান্তরেও আমরা দেখতাম যে চায়ের দোকান বলতে ওই টিপিক্যাল সেই দুধ চিনি দিয়ে চা, সিটিসি ফুটিয়ে, মানে 1 মিনিট, হ্যাঁ, এটাকে তাচ্ছিল্যের মতন করে বললে হবে না। বেশিরভাগ মানুষ কিন্তু ওই চায়ের উপরেই জীবিত আছেন। আমার বাবা কিন্তু এরকম এত বড় গ্লাসে দুধ ঘন করে ফুটিয়ে চিনি দিয়ে চা খায়। এটাই কিন্তু ইমোশন, বাঙালির নয়, ইন্ডিয়ান চায়। যখন কথাটা বলে চায়, ইভেন দুবাইতে পর্যন্ত চায় বললেই দুধ ফোটানো চিনি দিয়ে চাটাই বিক্রি হচ্ছে। তো তুমি কারো ইমোশনে আঘাত করলে কিন্তু আমি তোমাকে বারবার আটকাবো, সেটা ভেবে চিন্তে বলো। না ঠিক আছে, দোকানের বিল কমানোর বাড়ানোরও ব্যাপার নেই না, এখানে ব্যাপারটা ওখানে ইমোশন না, ইমোশন এখনো চলছে রমরম করে। তুমি বলতে পারো না যে সব দোকান চলছে এবং চলবে, এক্স্যাক্টলি চলবে। সবাই কোএক্সিস্ট করতে পারে, কোএক্সিস্ট, টাং টুইস্টার হয়ে যাচ্ছে। আমি যেদিন প্রথম দেখেছি, আমি এটাকে প্রথম দেখেছিলাম টি বার। তো এক্সোটিক লেখাটা তোমাকে, এক্সোটিক টি বার, আমার প্রথমেই ওটাতে ইন্টারেস্ট জেগেছিল, এটা কি মানে চায়ের বার, তো আবার এক্সোটিক চা, আরে আলাদাই ব্যাপার। মানে ও ভদ্রমহিলা প্রশংসা করছেন, মানুষজন রেগে যাবে কিন্তু। না, আরো একটা ব্যাপার আছে, শ্রীময়ী যেটা বললো, সে ও কিন্তু টিপিক্যাল চাই বিক্রি করতো ওর দোকানে, এই তো ঠিক আছে, কিন্তু সে যখন ওই এক্সোটিক, সেটা ব্যবসায়িক বাধ্যবাধকতা থাকতে পারে, আর সেই চা ওনার ভালো লেগে থাকতে পারে। না আমি তো বলছি না, এখন লাগে, এখন আমার একটাই প্রেম, এখন আমার প্রেমটা শিফট হয়েছে, এখন আমি মাস্কাটে লেগেছি। তার জন্য দায়ী কি দাদা? তার জন্য দায়ী দাদা। বাস, এটা যদি কেটে লাগিয়ে দেয় তাহলে বৌদি রেগে যাবে কিন্তু। তার জন্য দায়ী দাদা, কিছু করার নেই, মাস্কাটের লোভ দেখিয়েছেন উনি। আচ্ছা, মাস্কাটে যখন দিয়েছেন, আমার মনে হচ্ছে আই হ্যাভ গট মাই লাভ অফ মাই লাইফ। ব্যাপারটা অন্য জায়গায়, যে একদম ঠিকই, মানে আজ অব্দি যে আমার এখানে আমার দোকানে এসছে এবং তাদেরকে আমি ব্রিফ করি। সব থেকে বড় জিনিস হচ্ছে চা একটা বড় সাবজেক্ট, এই বিষয়টা এতদিন আনরিভিল ছিল, এটা কভার ছিল, যেটা এই মুহূর্তে মানে আমি 2014 এই ব্যবসাটা শুরু করার পর থেকে 2017 তখন বেঁচে থাকার লড়াই ছিল। তো সেই জায়গা থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে 2017 থেকে আমি এই বিষয়টা নিয়ে একটু নাড়াঘাটা শুরু করি
এবং এর পেছনে দেখি যে অনেক অজানা তথ্য রয়েছে যেটা এখনো আমরা সেভাবে মানে পাবলিকলি হয়নি। তো সেগুলো নিয়ে আমি গল্প আড্ডা শুরু করি, মানে চায়ের দোকান মানেই তো আড্ডা। তো আমি আমার ওই দোকানটাতে বা হসপিটালের বাইরে যে দোকানটা রয়েছে ওখানেও আড্ডাই শুরু করি। যারা আসতেন চা খেতে তাদের সাথে আমরা আড্ডাই মারতাম। শুধু সেই আড্ডাটা অন্যান্য চায়ের দোকানে যে আড্ডা হয় আর আমার চায়ের দোকানের আড্ডাটার ডিফারেন্স ছিল, আমরা শুধু চা নিয়ে আড্ডা মারতাম। ওখানে কোনো স্পোর্টসের মানে কোনো খেলাধুলা, কোনো সিনেমা বা কোনো সোশ্যাল কোনো অ্যাক্টিভিটিস নিয়ে কথা হতো না, যে যতটুকু আড্ডা হতো চা নিয়ে। এভাবেই দীর্ঘ 12 বছর কেটে গেছে, 13 বছর চলছে এবং আজকে আমরা যেখানে বসে আছি এটাকে আমরা তৈরি করেছি। আমার চায়ের প্রচুর মানে টি লাভার্স যারা সত্যিকারের চা ভালোবাসে সেই সব মানুষজন আমার ডান দিকে বাদিকেও বসে আছে। তারা যতই যা কথা বলুক তারা কিন্তু এই চায়ের প্রতি তারা আমি তো খুবই অবলাইজ, কেন এইখানে এটা তৈরি না হলে আমি দেখতেও পারতাম না, হয়তো খোঁজও পেতাম না। আমি মাস্কাটেলটা না পেলে আমার জীবনের অনেক বড় লস হতো। এবং আরো একটা ব্যাপার আছে যে দীপ হয়তো এখনই বলবে যে রসগোল্লা চা অ্যাকচুয়ালি কি হয় জানেন তো? আমি রসগোল্লা জানি না, ছানার গোল্লা। হ্যাঁ, ও ছানার গোল্লা বলছে। আমি যতটুকু জানি চিনি ওর থেকে আমার এই অবধি আস্তে আস্তে তো রসগোল্লাই হয়ে না, গেছে। ওটা রসমালাই চা, যেটা ওরা বলে রসমালাই চা। দেখুন, আমি এটা বুঝি যে আমি যদি বিরিয়ানি খাই, বিরিয়ানি নিশ্চয়ই দুধ কলা দিয়ে মেখে খাবো না। বিরিয়ানি কি খাও? খেতাম লাস্ট টাইম তুমি যখন এটা নিয়ে জ্ঞান দিয়েছিলে আমাদেরকে, বিরিয়ানি একদম খাওয়াটা ঠিক না, তেল তেলে খাওয়াটা একদম ঠিক না, তারপরে তোমার লাইফ তেল তেল হয়ে গেছিল, একদম। মানে লাইটার নোট একদম 100%। তারপরে কুইকলি কয়েক ঘন্টার মধ্যে, আমি এটা সোজা কথা বলছি, কেন তুমি আমাকে সেদিন দুপুরবেলায় বলেছিলে সব তেল তেলে খাবার তোমরা কেন খাও বলে চিকেনের লেগ চেবাচ্ছিলে, কয়েক ঘন্টার মধ্যে লাইফের তোমার তেল বেরিয়ে যাচ্ছিল। তাই না তুমি এখন ভেবে চিনতে বলো বিরিয়ানি খাও, খেতে পছন্দ করো না করো না? বিরিয়ানি আমরা এখন তো আমি খাই। তারপরে আমি খবর পেয়েছিলাম তুমি তার থেকে বেশি তেল তেলে খাওয়া সারা রাত ধরে খাচ্ছিলেন, বিশ্বস্ত সূত্র বলেছে আমাকে। ওটাই, এবং ওটা তেল তেলে খাবার কি, ওটা তো আমার রাতের খাবার হয়ে গিয়েছিল। তো তার ফলে যা হওয়ার হয়েছিল, মানে শুধু ওটা না, আমার পর্যাপ্ত ঘুম একটা মানুষের এটা খুব বেশি দরকার, বেশি মানে ইনফ্যাক্ট হ্যাঁ সারাটা দরকার হয়। মানে এটা মেডিকেল সায়েন্স বা যে কোনো ডক্টর বলবে যে এই যে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট যাদের হচ্ছে এখন, ইদানিংও এখন প্রচুর হচ্ছে, তো সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য পর্যাপ্ত ঘুম, পরিমিত খাওয়া দাওয়া, সঠিক সময় খাওয়া দাওয়া এবং মিনিমাম এক্সারসাইজ বা শরীরের মুভমেন্ট, এটা খুব জরুরি। এটা দাদা বলতে পারছে বিকজ দাদার সাথে এই আনফরচুনেট ইনসিডেন্টটা হয়ে গেছে আমার সাথে। বাই গডস গ্রেস, মানে দাদা ইজ ফিট অ্যান্ড ফাইন নাও, টাচউড। বাট দাদার সাথে এটা কিন্তু ঘটে গেছে, আমার সাথে মানে ঘটে আমার তো গেছে, চোখের একদম। সামনেই ঘটে গেছে যেরকম ঘটনা। কারণ আমার তোমার সঙ্গে অনেক বছর ধরে আলাপ, আমি শুরুর দিকেই ধরো তুমি দোকান খোলার 1-2 বছর 2-3 বছরের মাথায় তোমার সঙ্গে আমার আলাপ হয়। আমি তোমার দোকানে প্রচুর দামি একটা চা টাকা দিয়ে খেতে যাই, 1000 টাকা দাম, একদম সিলভার নিডল হোয়াইট টি। সিলভার নিডল হোয়াইট টি, সেই নিডলটা আমার কোথায় কোথায় লেগেছে সেটা আমি ভিডিওটা নিচে দিয়ে দেবো, লিঙ্কটা ডিসক্রিপশনে একটু দেখে নেবেন। আমি ওই যে এখানে অনেক মানুষ অনেকক্ষণ ধরে বলছিলেন আমরা সহজে লোককে ট্রাস্ট করি, আমিও ট্রাস্ট করে দাদাকে 1000 টাকা দিয়ে চাটা খেয়েছিলাম। আমি আজকের দিনে 1000 টাকা দিয়ে চাটা খাবো না, খেয়ে কি হয়েছিল সেটা একটু দাদা বলি। খেয়ে মনে হচ্ছিল জল খাচ্ছি, বাট সিন্স আমি 1000 টাকা দিয়েছি, আমার মনে হলো আমি যদি বলি এটা আমি খেয়ে বুঝতে পারছি না কিছু, তাহলে আমার প্রেস্টিজটা কোথায় থাকবে। আমি চাটা খেয়ে দাদাকে বলেছিলাম ভেরি ইন্টারেস্টিং, আমার একটা অন্য কিছু মনে হচ্ছে, বাট ইট ওয়াজ নট ইন্টারেস্টিং। এটা নিজেকে বাঁচানোর জন্য আমি বলেছিলাম সেদিন, আজকে দাদাকে খুলে বলতে পারি বিকজ এখন আমাদের খোলাখুলি সম্পর্ক হয়ে গেছে, ঠিক আছে? সেদিন আমি বুঝতে পারিনি ওটা কি খাচ্ছিলাম, বাট আপনি যদি সেই দলে পড়েন যে এমন কোনো চা খেয়ে কিছু বুঝতে পারছিলেন, আপনি আমার মতন ভুল করবেন না, আপনি বলে দেবেন। আসলে হচ্ছে এখানে একটা পৃথক ভিন্ন মতামতের আছে যে আমি যদি এখানে জীবের জন্য খেতে আসি বা টেস্টের জন্য খেতে আসি, আমার জায়গাটা আমাকে খুব নিরাশ করবে। না, আমি একটা এই জিনিসে আমি মানে আপনার সঙ্গে একমত নই। বেশ, মাস্কাটেল তখন থেকে আপনি বলছেন তো, মাস্কাটেল একটা যথেষ্ট ফ্লেভারফুল টি। আমি কিন্তু টি লাভার অতটা নয় যতটা আমি কফি লাভার, রাইট? বাট আমি টি কে ঘেন্না করি না, টি খাই। দাদার জন্য আমার টি এর প্রতি অনেক ইন্টারেস্ট বেড়েছে, মাস্কাটেলের প্রতিও আমার ভালোবাসা দাদার থেকে জানা। হ্যাঁ, দাদার থেকেই আমার মাস্কাটেলের কথাটা জানা। মাঝখানের ওই ফেজটাতে আমি জানি না আপনি গ্রুপে আছেন কিনা, না নেই যেই কোনো গ্রুপে। ফেজে প্রায় কিছুদিন মাস্কাটেল বন্ধ ছিল, হ্যাঁ। আর সেখানে ত্রাহি ব্যাপার গেছে, মানে কিছু না মাস্কাটেল পাওয়া যাচ্ছে না, এটা ভেবেই মনটা খারাপ। আমি ডিফার এই জন্যই করলাম যে কিছু কিছু চা আছে আমার মতন লেমন স্বাদের জন্যই আসবে। আমি বিশ্বাস চা মানে আজ থেকে অনেক বছর আগে, আমি তখন বুঝিনি,
ধুলো মাটি ভেবে কিছু একটা চা খাইছিল, হয়তো এইটাই খাইছিলে মাচা, মাচা, হ্যাঁ, হ্যাঁ। যে ওই দোকানে খাইয়েছিলে। যখন আমি বলেছিলাম কি ধুলো খাওয়াচ্ছ, মাটির মতন দেখতে লাগছে, আমি না বুঝিনি, আমার বোধে আসেনি, এখনো মাচাটা আমার শরীর নিতে পারেনি, মন নিতে পারেনি। কিন্তু বাট দ্যাট ইজ মাই মাচা ভালো পার্সোনাল খেতে। পার্সপেক্টিভ। বাট যারা মাচাকে ভাল লাগছে, আই ক্যানট চ্যালেঞ্জ দেম, লাইক Challenge টিপিক্যাল them, পিপল, একদম। ভাই কি করে সবার ভালো নিজস্ব লাগছে, choice আছে। বলা যাবে না। মাচা টেস্টের দিক থেকে কখনোই ভালো লাগতে পারেই না, Health benefits। কারণ মাচার সেলফ কোনো টেস্টই নেই। এবার ওই যে আমরা যেটা আমি বলি না, যে কোনো ক্যাফেতে বা যে কোনো হোটেলে যদি মাচা তৈরি হয়, আইস মাচা ল্যাটে যেটা তৈরি হয়, ওটার মধ্যে দুধ থাকে, স্ট্রবেরি থাকে, যেই ফ্লেভারটা মানে দেয়, ওইগুলো দিয়ে মাচাটাকে একটা ফ্লেভারে পরিণত করা হয়। মাচার সেলফ কোনো কিন্তু ফ্লেভার নেই। আছে মাচা এরকমও আছে যে ভ্যানিলা মাচাও পাওয়া যায়, যাতে এসেন্স, আর্টিফিশিয়াল এসেন্স মেশানো হয়, বাট ওটা কিন্তু পিওর মাচা নয়। পিওর মাচা তুমি যখনই খাবে, তোমার যে বলে মাটির মতো, এক্স্যাক্টলি দ্যাটস দ্য অরিজিনাল টেস্ট অফ মাচা। আচ্ছা, এই যে জলের মতন এটা আমরা খাচ্ছি, এক্স্যাক্ট। যেটাকে তোমরা টিশেন বলছো, টি বোঝাটাই দুষ্কর হয়ে যাচ্ছে আমার কাছে। এটাও আমার মনে হচ্ছে সিলভার নিডলের মতন কোথাও একটা নিডল ফোটাতে পারে না। এটার মধ্যে হালকা একটা, আগে বলে রাখি, আমি বাড়িয়ে বলবো না, এটা রোজের হালকা ফ্লেভার পাচ্ছি, বাট মানে দাদা বলছিল যে এটা টি নয়, হ্যাঁ। এটা টিশেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এটা ডিফারেন্স হলো, যেখানে যেখানে তোমার খোঁচা দিয়েছিল সিলভার নিডল, সেই একই জায়গাগুলোতে গোলাপের পরশ তুমি পাবে। এই চাটা খাওয়ার পরেই যে ক্যামেরা করছে তারা এক হাত একদিকে বেঁকে গেছে। ওরও মানে যে খেয়েছিলে ক্যামেরা চা, তুমি করছে, খেয়েছিলে মনে হয়। এক্স্যাক্টলি ও খেয়েছে এবং ওর পরশ পেয়েই বেঁকে অনেক গেছে। সিরিয়াস নোট, টিশেন মানে কি? টিশেন মানে হচ্ছে যে চায়ের মধ্যে, এটা দেখুন, এটা হচ্ছে আমাদের যেটা খাচ্ছি, এটা টিশেন, যেটা দীপ বলছে। টিশেন হচ্ছে সেটা যেটার মধ্যে চায়ের পাতা, অর্থাৎ ক্যামেলিয়া সিনেসিস থাকে না। ক্যামেলিয়া সিনেসিস ইজ মাদার প্লান্ট অফ টি। পৃথিবীতে যত চা আছে তার মাদার প্লান্ট যেটা হয়, তার নাম হচ্ছে ক্যামেলিয়া সিনেসিস। এটার ভেতর ক্যামেলিয়া সিনেসিসে কোনো লিফ নেই, যার ফলে এটা ক্যাফিন ফ্রি। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, সূর্য ডোবার পরে আমাদের ক্যাফিন ইনটেক, তাই জন্য আমরা রাত্রি 2:30 এই টিশেনটা খেতে পাচ্ছি। এক্স্যাক্টলি। এবং সূর্য ডোবার পর তাহলে আমরা কি খাবো? চা আমাদের সকাল থেকে রাত অবধি, মানে সারা ওয়ার্ল্ড বেসিস জলের পরেই চায়ের স্থান। তো চা আমরা যদি এটাতে, চায়ে 1 কাপ চায় মডারেট পেটে ক্যাফিন থাকে, তো আমরা যদি সেটুকুও না নিই, তাহলে আমরা কি খাবো? টিশেন তৈরি হয়েছে সম্পূর্ণভাবে বডি, সোল অ্যান্ড মাইন্ডকে রিল্যাক্স করার জন্য। ডোপামিনের রিলিজ হয়, আমাদের যে কোনো সিক্রেশনস খুব ইজিলি রিলিজ হয়, আমাদের নার্ভের রিল্যাক্সেশন হয়, আমাদের ঘুমটা খুব ভালো হয়। রাতে ঘুমটা যখনই আমাদের নার্ভ রিল্যাক্স হবে, আমাদের ঘুম ভালো হবে, খাবার হজম হবে, পরদিন আমরা একটা এনার্জেটিক ডে সকাল থেকে পেয়ে যাই। তো টিশেনের কাজ কিন্তু এগুলোই। আর টিশেনটা খাওয়ায় তৈরিই করা হয়েছে রিল্যাক্সেশনের জন্য। ওই জন্য সন্ধ্যের পরে অলওয়েজ গো ফর টিশেন। এখন যেটা আমরা খাচ্ছি, এটা রোজ টিশেন বলা হয়। আমরা বাঙালি টি বললে বোঝে, ওই জন্য ম্যাক্সিমাম জায়গায় টি বলা হয়। কিন্তু রিসেন্টলি কিন্তু টি বোর্ড থেকে বলেই দিয়েছে, টিকে টি বলতে হবে, টিশেনকে টিশেন বলতে হবে না, শুধু প্যাকেটের উপর লিখতেও হবে। রিসেন্টলি এটা কিন্তু একটা ছোট কথা বলি, হুম, সব ভালো লাগলো, হুম, আর গন্ধটাও ভালো লাগলো, হুম। আর ব্যাপারটা বুঝলাম না আমি, সেটা আমার যোগ্যতা নেই, তার জন্য বুঝলাম না। আপনি বুঝেছেন? টিশেন তো আপনি খান নিশ্চয়ই। হ্যাঁ, টিশেন আমি খাই, মানে আমি যে So what is your opinion? আসছি, টির আর টিশেনের ডিফারেন্সটা আমি বুঝি, যেটা দাদা বললেন যে একটি চা পাতা থাকে বাংলা ভাষায়, যাকে আমরা টি বলি, আর এগুলো হচ্ছে ন্যাচারাল হার্বস দিয়ে তৈরি হয়। একদম। ওই ন্যাচারাল হার্বস দিয়ে তৈরি করার জন্য তার এক্সট্রাক্টটা যেটা আমরা খাচ্ছি, সেটা হার্বস, পেটেলস, এগুলো দিয়ে তৈরি এগুলো হয়। দিয়ে তৈরি হয়। যেমন দেখুন, ক্যামোমাইলও টিশেন। টিশেন আমি খাই হয়তো খুব কম। আবার ব্যাক টু বৃক্ষ তোমার নাম কি, ফলেনো পরিচয়। এনারা তো বুঝলেন না, আপনারা বুঝেছেন তো? আচ্ছা, আমি একটা, সবাই বুঝবে এরকম একটা টপিকে আসি, সেটা হচ্ছে দুধ চা, মানে খাঁটি ফুটন্ত দুধ চা নিয়ে আপনার কি মতামত? আপনি তো চায়ের দোকানও চালিয়েছেন এক সময়, আর চা প্রেমী হিসাবে। দেখুন, ওটা অন পাবলিক ডিমান্ড করতে হয়েছে। এই সব পেছনে সরে গেলে হবে না। না। এই যে এখন এই হাম্বড় ভাব দেখাতে গিয়ে আমরা এই চা বুঝেছি বলে ওই চাকে ছেড়ে দিয়েছি, এটা বললে হবে না। আমি হাত ছাড়া যাবে না, কোনোদিনই সরি টু দুধটা সে। খেতে পারতাম না, মানে আমি ল্যাকটোজ ইনটলারেন্ট। ওকে, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। তো যেহেতু আমার দুধের প্রোডাক্ট সহ্য হয় না, তো আমি দুধ চা কোনোদিনই খেতে পারিনি। আপনি ওট মিল দিয়ে ট্রাই করে দেখতে পারতেন। হ্যাঁ, পারতাম, কিন্তু But মাথায় আসেনি, বাড়াবাড়ি নিয়ে যদি ভাবতেই হয়, তো ঠিক আছে, মানে আমার লাল চা, কিন্তু মানুষজনকে দুধ চা 2 চামচ 3 চামচ চিনি না দিয়ে দিলে ফুটিয়ে 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 আমার দোকানে তারা আসবে কেন? এই সিটিসির ব্যাপারটা কি? এটা এলো কোত্থেকে, আর কেনই বা এলো, এবং মানুষ তো ভালোবেসে ফেললো কেন? এই যে কালো কুচকুচে ছোটবেলা থেকে গুঁড়োটা আমি গুঁড়ো দেখতে চা। পাচ্ছি বাড়ি থেকে, আমি তো চা খেতামই না তার অনেক বড় বড়। প্রথম কারণ হলো খুব কম দামে চা পাওয়া যায়।
এটা হচ্ছে প্রথম কারণ আমাদের একটা মেন্টালিটি রয়েছে। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা আমাদের না তুমি উদ্দেশ্য করে বলো। তাহলে যে ভাবছেন আপনাদেরকে বলছি, তাহলে মনে করবেন আপনাদেরকেই বলছি। কিছু মানুষ আমরা যারা আছি যে আমি 5 টাকার ওপরে উঠবো না বা 10 টাকার ওপরে আমি উঠবো না, সে যে মানে ভূমিকম্প হয়ে গেলেও আমি উঠবো না, আমি পরিবারকে বাঁচাবো ওই 10 টাকার মধ্যে বা নিজে বাঁচবো ওই 10 টাকার মধ্যে, তাতে প্যারাশুটে ফুটো হোক বা আমার যে লাইফ বোট আছে সেটা পুরনো হোক, ওয়ারেন্টি পেরিয়ে যাক, নো প্রবলেম, আমি 10 টাকার বেশি উঠবো না, তাদের জন্য সিটিসি। এবং সিটিসির মধ্যে কি রয়েছে? সিটিসির মধ্যে রয়েছে ক্যাফিনের কিক, অনলি ক্যাফিন। আর আমাদের যে দার্জিলিং যে দার্জিলিং টি লিফে রয়েছে অ্যারোমা, ফ্লেভার, সাথে অ্যান্টিঅক্সিডেন্ট। না লিফের টি এর একটা বেসিক, সেটা যতই মানে বাজে কোয়ালিটি লিফ হোক, ব্ল্যাক টি এর ফ্লেভার একটা থাকে মিনিমাম। কিন্তু সিটিসি পাতার যখন কেউ জোর করে কালো চা খেতে যায়, যখন দুধ চার দোকানে কেউ কালো চা চায়, দেখবেন সিটিসি পাতারই তৈরি করে দেয়, তো ওটা কিন্তু ইটস ভেরি বিটার। এবং মানুষ চা খায় তো দুটো কারণে, একটা তো মানে সাধারণ মানুষ কিন্তু রিফ্রেশ হওয়ার জন্য, আর একটা হচ্ছে একটুখানি তন্দ্রাচ্ছন্ন ভাবটা কাটানোর জন্য। মেন্টাল অ্যালার্টনেসটাকে বাড়িয়ে দুটোই দেয়। থেকে বিরক্তি বেশি মানে আমার মনে হয় তৈরি করে দেয়, তার থেকে ওই কালো চাটা না খাওয়া ভালো। আপনি যদি সিটিসি পাতার খেতে হয় দুধ চাই খান, একদম চেষ্টা করবেন চিনি চা খাওয়ার, যদি চিনি চাটা খেতে পারেন, বাট মানে দেয়ার ইজ নো নিড ওটার মানে কালো চা খাওয়ার কোনো দরকার নেই। সিটিসিটা তৈরি হয়েছে দুধ চা খাওয়ার জন্য। সিটিসি দিয়ে কেউ কিন্তু মানে আমরা খাই মানে ঠেকায় পড়ে খাই। চায়ের দোকানের লোকের মতামত কি চা খাওয়া নিয়ে? চা খাওয়া নিয়ে মানে এই যে সেই সব বিভিন্ন চা নিয়ে তাদের মাথা ব্যথা আছে, নাকি তার আড্ডাতেই মতো? আড্ডাটাও তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আড্ডাটার জন্য তো চাটা লাগবেই। এবার মানে চার সাথে আড্ডাটা সমার্থক, যেটা দাদা একটু আগে বলছিল, এটা আমি এগ্রি করব। এবং আপনি যেহেতু এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তো আপনি তো দেখেছেন নিশ্চয়ই সেটা। এবং আড্ডার কোনো শেষ নেই, বাঙালি তো আড্ডাতেই ঝড় তুলে দেশ স্বাধীন করার দিকে এগিয়ে যত ইনভেনশন আজ অব্দি হয়েছে চায়ের দোকানই হয়েছে। চায়ের দোকানই কি শেষ হয়ে গেছে? ওখানেই শেষ হয়ে গেছে। এটা ইম্পর্টেন্ট। মানে পরিকল্পনা সবাই মিলে ওখানে করে, তারপর পরিমতো উড়ে। হোয়াট অ্যাবাউট চায়ের দোকান থেকে শুরু হওয়া প্রেম, সেটা কি এগিয়েছে? সেটা চায়ের দোকান থেকে শুরু হয়ে কফির দোকানে শেষ হয়ে যায়। শেষ হয়ে যাবে। তোর গুড নিউজ তো দাও, চায়ের দোকান থেকে বেরিয়ে দেশ উদ্ধার হয়েছে। হ্যাঁ হয়েছে, সেটা আমাদের প্রধানমন্ত্রী এখানে। এটা ঠিক আছে, এটা মানে আমরা অনেক সিরিয়াস বাই রেফারেন্স বলছি। একদম কারণ এই কথাটা আমরা এতবার শুনেছি যে আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আমরা বাধ্য, এবং মানে আমরা এটা ঠিকই কথা। গান্ধিক বাদিক আমরা যেদিকে যাই না কেন, হি ক্যান, উই ক্যান অলসো। might be, yes, you can someday become a minister. হ্যাঁ, তার পিছনে আমিও যেহেতু কখনো চায়ের দোকান চালিয়েছিলাম, you can also, আমিও হতে পারি। you can also cabinet become a minister, yes. And then আপনি অক্সফোর্ড স্ট্রিটটা মানে কলেজ স্ট্রিটে নিয়ে আসতে পারেন। সর্বভারতীয় সভাপতি। কাঁচা গোল্লা, ছানার গোল্লা, আরো কত রকমের গোল্লা দেওয়া চা, লঙ্কা চা, ক্যাডবেরি চা, আরো কত কিছু চা আছে। চায়ের মধ্যে যা ঢালা যায় বা যা ঢালা চায় না, কি মানে মাঝে মাঝে কি মনে হয়, মাঝে মধ্যে ভালো মনে হতে পারে। এগুলো কিছুই না, এগুলো মানে গিমিক বলে না, এগুলো সিটিসি যিনি তৈরি করেছে বা আবিষ্কার হয়েছে, বা সিটিসি যারা এখনো তৈরি করে, আসামে তো প্রচুর গার্ডেন আছে ভালো ভালো, যারা সিটিসি চাটা তৈরি করে, তারাও শুনে লজ্জা পায় যে আমার এই সিটিসির ভেতরে রসগোল্লা পড়বে, আমার এটার ভেতরে সিঙ্গাড়া পড়বে, আমার এটার ভেতরে চিকেন পড়বে। সিঙ্গাড়াও পড়ে নাকি? বা এটা হতে পারে এখন চাটা আমার মন চাইছে না, কিন্তু বান্ধবীকে নিয়ে যাওয়ার আছে, কিছু তো খাবার আছে, বীরের মধ্যে আলাপ হয়েছে, তখনও আই ট্রাস্ট হার জাজমেন্ট। আচ্ছা একটা কথা বলি, আমরা যারা দুধ চা করি, আমি দুধ চাকে কখনো খারাপ বলছি না। দুধ চা সম্পর্কে আমি যেগুলো বলছি এখন, সেগুলো সম্পূর্ণ তথ্য রয়েছে, আমার কথা নয় এটা বিভিন্ন আমাদের যে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হয়, দুধ চায়ের 5টা সলিড ক্ষতি আমাদের শরীরের ভেতরে হয়, যেমন বলবো 5টা। কিন্তু তার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা যেই দোকান থেকে দুধ চাটা খান, একবার সেই দোকানদারকে জিজ্ঞেস করবেন প্লিজ, যে তুমি যে দোকানটা বা যে এক কাপ চা আমাকে দিচ্ছ, এই 1 কাপ চা আমি খাবার পর আমার কি কি উপকার হতে পারে বা অপকার হতে পারে। এত কিছু ভেবে লোকটা দোকান চালায় না দাদা। না, দোকান মানুষ চালাচ্ছে, ব্যবসা করতে শুরু করে, এই জিনিসগুলো সেই জায়গায় আমরা পৌঁছাইনি আনফরচুনেটলি। পৌঁছাবো না সেই সিচুয়েশনই তো, সামাজিক সিচুয়েশন নেই, কিন্তু ব্যবসা মানুষ অন্য কারণে করতে আসে। এইটা আমি মানে তোমার সঙ্গে একমত নই,
যে চায়ের দোকান যারা মানে যে দুধ চা দিয়ে তো শুরু করে চায়ের ব্যবসা, তারা সেই একদমই তাই। পরিস্থিতিতে নেই, মানে না, এই জিনিস জিজ্ঞেস করা আজকে যদি চিন্তা করা শুরু করে, কালকে তাহলে এই চাগুলো Maybe. ওখানে বিক্রি হবে, মেবি মানুষের আলটিমেটলি উপকার হবে। মেবি ঠিক আছে, এই মেবি মানে নেক্সট টাইম উনি যদি আবার করেন তাহলে উনি ভাববেন। না, অবশ্যই ও আমি দুধ চা হয়তো- থাকবে, তার সাথে হয়তো এই এবং চাও আই এম শিওর উনি এই চাগুলোর কথা ভাববেন তখন। হ্যাঁ, তখন আমি 100% মানুষকে বলবো যে তুমি যদি টেস্টের সাথে হেলথ বেনিফিট মানে মাসকাটেল, আমি শিওর যে যারা যা দেখছেন তাদের মধ্যে কিছু মানুষের তো মনেই হতে পারে কি খেয়ে একবার দেখে আসি, তো তারা যখন এখানে আসবেন তারা তো আমাকে একটা আশীর্বাদ দিয়েই যাবেন, আমি সেটা জানি। আর তার সাথে সাথে তারা হেলথ বেনিফিটটাও পাচ্ছেন। আচ্ছা, এই মিল্ক টি এর কথা বলছিলাম, হ্যাঁ, বিদেশেও কিন্তু মিল্ক টি এর প্রচুর মানে বাড়াবাড়ি আর কি, এবং ভালোবাসা মানুষের, যেমন থাই মিল্ক টি রয়েছে, মালয়েশিয়াতে মিল্ক টি রয়েছে, এরা কিন্তু ওসব দেশে সেলিব্রেট করা হয়। থাই মিল্ক টি ইজ ডিফারেন্ট, আমাদের মিল্ক টির মতো নয়। এক্স্যাক্টলি, ঠিক আছে। এক্স্যাক্টলি, আই অলসো বিলিভ যে আমাদের দেশের যে দুধ পৃথিবীর সবথেকে খাঁটি দুধ না, ভারতবর্ষের বেশিরভাগ জায়গা, বেশিরভাগ জায়গায়। পশ্চিমবঙ্গে একদম। বলতে পারবো না। পশ্চিমবঙ্গটাই আমরা I বলতে don't পারবো না, think- কারণ অনেকটা দূরে। না না, আই ডোন্ট থিঙ্ক মানে পশ্চিমবঙ্গের দুধের কোয়ালিটি অতটা ভালো। এনিওয়েজ বল। জানি, আমিও জানি না এটা। তারপরে অন্যান্য যে কোনো খাবার আমরা যে খাই সেরা খাবার তো, আর বাইরের দেশে যে দ্বীপ যেটা বললো যে অন্যান্য কান্ট্রিতে যে ধরনের খাওয়া হয় সেটা সম্পর্কে তো আমাদের কাছে কোনো তথ্য নেই, হয়তো ওখানে মিলাবাট ফিলাবাট হতে পারে। তো এই যে 2 নম্বরই এই মানে আমাদের এখানকার যে খাবারগুলো আছে, যে দুধগুলো আছে, সেইগুলো দিয়ে আমরা যখন খাচ্ছি তখন আমি বলছি যে এই যে কফি, দুধ চা বা সিটিসি, শোন, মেডিকেল সায়েন্সের কাছে আলটিমেটলি আমাদের প্রত্যেককে গিয়ে পড়তে হয়। যে ভাবি যে 5 টাকা করে সারাদিনে 3 কাপ চা খেলাম, 15 টাকায় হয়ে গেল, 20 টাকার চা 15 টাকা করে 75 টাকা বেঁচে গেল, 10 বছর 75 করে 750 টাকা বাঁচিয়ে 7.5 লাখ টাকা জমা দিতে হয়। কারেক্ট। আরও একটা কথা, 1 কাপ চা 5 টাকা দিয়ে খাচ্ছে, আর ধরে দিন 2000 টাকা কেজি পাতা নিয়ে গিয়ে বাড়িতে খাবে, ওই চা 1 কাপ চায়ের দাম ওই 5 টাকার দামের থেকেও কম পড়বে। তুমি কত টাকার চা বিক্রি করো স্টার্টিং? আমার এখানে স্টার্ট হচ্ছে 20 টাকা থেকে চা, এসিতে বসে 20 টাকার চা। একদম। বাকি তথ্য আসলে অনেক জ্ঞান দেবে, জ্ঞান ছাড়া ছাড়বে না, জ্ঞান দেবেই। একদম। বলছি চা খাওয়ার কোনো পদ্ধতি আছে নাকি? অবশ্যই চা খাওয়ার পদ্ধতি আছে। কিরকম? বলো। আমি বলছি, চা খাওয়ার যেটা পদ্ধতি আছে, শুনলে অনেকে রেগে যাবেন, রাগুন, কিন্তু শুনুন। চাটা নেবার পরে প্রথমে আমাদের যে জিভ আছে, জিভের মধ্যে না আমাদের টেস্ট কোর্স আছে, আমাদের স্বাদ কোরক যেগুলো বলা হয়। যে কোনো খাবার আমরা যখন খাই, টেস্ট, ঝাল হোক, মিষ্টি হোক, টক হোক, সেই টেস্ট কোর্সগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝি যে এটা কী টেস্ট। পাতার যে টেস্টটা আছে, প্রথম সিপটা জিভের ওপর নেওয়ার পরে সেটাকে টুইস্ট করতে হয়, মুখের ভিতর ঘোরাতে হয়, ঘুরিয়ে ওটা আস্তে আস্তে গিলতে হয়। যখন আপনি গিলবেন তখন চেষ্টা করবেন যে নিঃশ্বাসটা যাতে এক্সেল হয়, মানে বাইরে বেরিয়ে যায়। তারপরে দেখবেন আপনার মুখের ভেতর ওই টেস্টটা আপনি ফিল করবেন, এবং ওটা প্রায় 8 থেকে 10 সেকেন্ড রাখবেন, রেখে তারপর চাটা খাওয়া শুরু করবেন। তাতে কি হবে, ওই 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে প্রথমবার যে সিপটা নিলেন, চায়ের ভেতর বাইটার বলে একটা বস্তু থাকে, অবজেক্ট, সেই বাইটারটা আমাদের টেস্ট কোর্সগুলোকে বাইট করতে শুরু করে, এবং বাইটিং কমপ্লিট করতে 8 থেকে 10 সেকেন্ড সময় লাগে। ওই 10 সেকেন্ড পর আপনি যখন চাটা খাওয়া শুরু করবেন, 15-20 মিনিট পরে আপনি শেষ করবেন চা খাওয়া, তারপরে 2 থেকে 3 ঘন্টা আপনার মুখে ওই ফ্লেভারটা থাকবে। আর কিছু নেই, এইটুকুনি? আপাতত এইটুকুনি। এত কষ্ট করে চা খেতে হবে? না মানে না। ইনহেল এক্সেল এর ব্যাপারটা আমি ভাবছি যে আমি তো ইনহেল এক্সেল করে খাইনি, এবার আমাকে খেতে হলে কখন ইনহেল করবো, কখন না, এটা- আপনি রাস্তার মাঝখানে চা খাচ্ছেন, মুখে নিয়ে কুলকুচি করছেন, মানে সিরিয়াস নোট, এটা- এটাই তুমি দেখুন, যেটা বলেছো আমি- এটাই ঠিক। এটা- Please don't But, mind. হ্যাঁ। আমরা এই কাজটা যদি একটা ওয়াইনের সাথে করে থাকতে পারি, তাহলে কেন আমরা একটা চায়ের সাথে করতে পারবো না? Valid তার point, কারণ হচ্ছে valid point. এইগুলো নিয়ে আমরা খিল্লি করতে ভালোবাসি, কারণ খিল্লি করা অনেক ইজি এবং ওয়াইনের খুব অল্প জন্য সময় সেটা করা খিল্লি যায়। হয় না, কিন্তু সেটা চায়ের ব্যাপারে খিল্লি, exactly. সেই সেম ফ্লেভার, খুব সুন্দর ফ্লেভার, এনরিচড একটা এক্সট্যাসি পাচ্ছি, তাহলে এবং আমাদের আরো একটা বড় ব্যাপার আছে, আমরা যে কোনো কিছু জানি না এটা আমরা কখনো আসলে স্বীকার করবো না। এই মাস্কাটেল খাওয়ার সময় না আমার নিজেকেই খুব সুন্দরী মনে হয়, মানে মানে মাস্কাটেল খাওয়ার একটা আলাদাই মজা আছে। তো সেটা হ্যাঁ, ওনার মুখে চোখ দেখেই বোঝা যাচ্ছে, মানে এই হ্যাঁ, কথাটা মানে বলতে বলতে উনি গ্লো করছেন, ব্লাশ আমি করছেন। একটা কথা বলে থাকি, কিন্তু আমি এখানে হয়তো বলতে পারবো না সেই কথাটা। না না, বলতে পারো, অসুবিধা নেই এটা কোনো। ভীষণ কন্ট্রাডিক্টরি, মহিলা এই কথাটা বলা উচিত আচ্ছা। নয়, তাহলে বলবেন না, তাহলে আমি বলবো না। হোল্ড অন টু ইউর থটস। এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা,
এখনো মেন কথাটার উত্তর দিলে না তুমি, কোন কথাটা? সেটা চায়ের মধ্যে এত কিছু গোজা হচ্ছে কেন? আরে গোজার জায়গা পাচ্ছে না তাই চাই গুজতে হচ্ছে। যারা গুজছে তাদের অন্য কোনো জায়গা নেই গোজার, বুঝলেন? সেই জন্য বেচারা চা দুধ দিয়ে ফুটছে, ওকে পেয়েছে ওখানেই গুজে দে। আচ্ছা, এই যে এবার দু তিনটে জিনিস জিজ্ঞেস করি, বিভিন্ন চায় তো কিছু না কিছু শারীরিক উপকারও হয়, 100%। হালকা পাতলা উপকার হয়, সেগুলো বেনিফিট সম্বন্ধে অনেকে জানে। স্টার্টিং উইথ লিভার টিভারে কোনো কাজ করে? অবশ্যই। যেমন কফির ক্ষেত্রে একটা মানে লোকজন বলে আর কি যে ইট বেনিফিটস ইউর লিভার, লিভার হেলথের জন্য নাকি খুব ভালো ব্ল্যাক অবশ্যই। কফি, প্রত্যেক মডারেট অ্যামাউন্ট। এবার চায়ের ক্ষেত্রে কি আমি কিছু বলছি, আছে? যে কোনো ন্যাচারাল জিনিসের না হেলথের উপর একটা গুড এফেক্ট আছে, যে কোনো ন্যাচারাল জিনিসের। সেটা তুমি বিনস বলো, ওটাও তো আমার গাছ থেকেই আসছে। আমার যে পাতা সেটা আমার গাছ থেকেই আসছে, ঠিক আছে? সুতরাং আমাদের লিভার কেন, লিভার এই যে ক্যামোমাইল টিশেন, এটাও টিশেন, ক্যামোমাইল আজকে অনেক ডক্টররা প্রেসক্রাইব করছেন ফর আ গুড স্লিপ। যাদের ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভারের উপর কাজ করে, নিউরো সেকশনকে অনেকটা মানে স্মুথ, তার অপারেশনটাকে স্মুথ করতে সাহায্য করে। এগুলো আমি বলছি না, এগুলোর উপর রিপোর্টস প্রচুর। এরকম আরো হেলথ বেনিফিট আছে প্রচুর health যেগুলো নিয়ে benefits আমরা অন্য আছে। কোনো দিন আবার কথা বলতে পারি। 100% অন্য কোনো দিন কথা বলবো। আমাদের এখানে মানুষজন মাচা কেরম অ্যাকসেপ্ট করছে, মানুষজনকে যখন মাচা খাওয়াচ্ছ, এগেন মাচা তো দাদা বলেই দিল ফ্লেভারের জন্য নয়, হেলথ বেনিফিটের জন্য খান। বাট মানুষের কিরকম আজকাল মাচার যেমন একটা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড চলছে, সব জায়গায় মাচা লোকে খাচ্ছে, খেয়ে কেমন লাগছে? আমি তো বলি মাচাটা বেসিক্যালি এখন যে ইয়ং জেনারেশন আছে তাদের মধ্যে খুব পপুলার, কিন্তু ম্যাক্সিমাম মানুষ মাচাটাকে, তুমি বললে না ট্রেন্ড, TREND, এই ট্রেন্ড কথাটার সাথে যাচ্ছে বলেই তারা খাচ্ছে। আলটিমেটলি দে ডোন্ট নো হোয়াট এক্স্যাক্টলি মাচা ইজ। মাচা কি নিজের পিওর ফর্মে লোকে ইনটেক মানে নিতে পারছে নাকি সঙ্গে কিছু মেশাতেই হচ্ছে? না 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 না, এটা অ্যাকচুয়ালি আমার এখানে আমি প্রিমিয়াম মাচাটাই রাখি, মানে যেটা আমাদের সেরেমোনিয়াল মাচা বলে। এবং কেউ এখানে যারা মাচা খেতে আসে, আমি তাকে রিকোয়েস্ট করি নিটটা খান, নিটটা নিন। আপনি যদি মাচাটা খেতে হয় তাহলে আমি মাচাতে আমি ওই যে বললাম যেটা ল্যাটে করি আইস দিয়ে, ওটার ভেতরে দুধ পড়ে, ওটার ভেতর স্ট্রবেরি পড়ে, ওটার ভেতর হানি পড়ে, মাচার যে নিজস্বতা সেটা হারিয়ে যায়। আচ্ছা, দাদার সঙ্গে মানে বলাই বাহুল্য, আড্ডার জন্য একদম খুবই ভালো মানুষ। দাদার চায়ের দোকানে আসলে একটা আড্ডা, তার সঙ্গে আপনি কমপ্লিমেন্টারি পাবেন। যাদের মনে হচ্ছে যে দুধ চায়ের একটা ওই একটা ব্যাপার আছে না, যে দুধ চা পাবো না, তাদের জন্যও আছে তো পোচাটা, তো সেটাও তো। না, আমি একটা কথা বলি, দুধ শুনুন। কফি আছে, আমি দুধ দুধ কফি কফিও আছে আছে, অবশ্যই। হ্যাঁ। এবং একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, অনেকে জানেন অনেকে জানেন না, সারাদিনে আপনি 2 কাপ দুধ চা খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। 1 কাপ কফি খেতেই পারেন, অ্যাকর্ডিং টু আওয়ার ওয়েদার। আমাদের শারীরিক, আমাদের পলিউশন, আমাদের যে লাইফস্টাইল, সেই তার পাশাপাশি এইটুকু আমরা নিতে পারি। কারণ সারাদিনে একটা সুস্থ মানুষ 400 mg বেশি ক্যাফিন নিতে পারে না। খাওয়ার পরে চা খাওয়া যায়? অনেকে দেখি ধরো Obviously হায়দ্রাবাদের খাবে। মানুষদের দেখি হ্যাঁ, বিরিয়ানি খাওয়ার পর 100%। একটা ইরানি চা, দুধ চা খাচ্ছে। এক্স্যাক্টলি, না দুধ চাটা কিন্তু খাওয়ার পরে খাওয়া যায় না। আচ্ছা, আমি বলছি নর্মাল চা মানে অন্য লিফটি খাওয়ার দুধ চাটাও নর্মাল, ওটা অ্যাবনর্মাল না। 15 থেকে 20 মিনিট পর একটা ব্ল্যাক টি খেতে পারেন, অনলি ব্ল্যাক টি উইদাউট সুগার। আর তারা খাবেন না যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে। ভেরি গুড। বাকি ডিটেলগুলো যেগুলো দাদা না হলে অনেক কিছু আরো বলতে চাইছেন, সেগুলো আমরা এখানে বলতে দেবো না। দাদার দোকানে এসে তোমরা শুনো, যারা যারা দাদার দোকান তোমাদের কাছে নতুন, অনেকেই দেখে থাকবে এটা। দাদার দোকানটা কোথায়? আমার খুব ইন্টারেস্টিং জায়গায়। হ্যাঁ, বলো। একদমই, এটা হচ্ছে নস্করপাড়া নাম এটা, যাদবপুর থানা। থানা। সেখান থেকে ডান দিকে বাইপাসের দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, ঢুকলেই প্রথমে একটা ব্রিজ পড়ে, ব্রিজটা পেরোলেই বাদিকে একটা সুন্দর সুরাপানের বড় একটা বিল্ডিং রয়েছে, নাম তার স্পাইস অফ জয়। স্পাইস অফ জয়টাকে পেরোলেই বাঁ হাতে পড়বে নির্যাস, তার টি বার। সন্ধে কটা থেকে রাত কটা অবধি দাদা থাকো? 4:30 থেকে বিকেল 4:30 থেকে, এখন 4:30 থেকে রাত্রি 12টা 12:30, এখন 2টো বাজে। আড্ডার জন্য দাদা এতটা সময় থাকে। চা তো একটা বাহানা মাত্র। একদম চাচা Yes. বাহানা, কিন্তু না মাস্কাটেলটা নয়। মাস্কাটেলের প্রতি মানতে পারছি না। ভালোবাসাটা উনি ছাড়তে আলাদা। পারছেন না। ভালোবাসা ইজ ডিফারেন্ট। বিরিয়ানির ভালোবাসাটা ছেড়েছো তো? হ্যাঁ, ওটা ছেড়ে ফর দিয়েছি। গুড রিজন। হ্যাঁ, দ্য বটম লাইন ইজ, চা তুমি খাবে কি খাবে না তোমার ব্যাপার, আমার তো কিছুই যায় আসার কথা নয়। একদমই। আমার জাস্ট বক্তব্য ছিল এটাই যে আমি দীর্ঘদিন আগে যে সুচটা নিজের গায়ে ফুটিয়েছিলাম, যে সিলভার নিডেল হোয়াইট টি, নিডেলের সেই খোঁচা। 1000 টাকাটা আমি আজও তুলতে পারিনি। এই এতক্ষণ ধরে ভিডিও বানানোর এটাই মানে ছিল, এটা যদি ইউটিউবে চলে যায় তাহলে 1000 টাকা যদি উঠে যায়। দিস ওয়াজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, মাই অবজেক্টিভ। আই হোপ ইউ উইল ফুলফিল মাই অবজেক্টিভ। থ্যাংক ইউ ফর ফুলফিলিং মাই অবজেক্টিভ। হোপফুলি ফুলফিল না হলে আমরা আরও একটা এপিসোড করব, আরও কিছু চা নিয়ে কন্ট্রোভার্সি করব।
বাট ডু লেট মি নো কেমন লাগলো, আমি দাদাকে কথা বলতে দিলাম কিনা, ম্যাডামকে কথা বলতে দিলাম কিনা। যদি বলতে দেননি তাহলে আমি আরও একটা এপিসোড করব। আর আমিও এই দাদার দোকানের নাম নির্যাস, ম্যাক্সিমাম দাদার থেকে বের করে নেবো, যেটা বের করে নেওয়ার, দাদাও এরকম বিভিন্ন মানুষের ভেতর থেকে অনেক কিছু বের করে নিচ্ছে। এই চায়ের দোকানের নাম নির্যাস, যেমন দাদার একটি চ্যানেলও রয়েছে ইউটিউবে, Exactly. আর ফেসবুকে একটি পেজও রয়েছে যার নাম নির্যাস। সেইখানে আমরা বিভিন্ন মানুষ, সোশ্যাল ট্যাবু, বিভিন্ন জিনিসের নির্যাস বার করেছি। চ্যানেলে আই থিঙ্ক লেটেস্ট এপিসোড চলে এসছে, সেই এপিসোডের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সেখানে পারলে ভিডিওটা দেখবেন, সেটা আমার জন্য হোক, ওনার জন্য হোক, বা ওনার জন্য হোক, যার জন্য খুশি দেখবেন। আশা করি ভালো লাগবে, আর যদি খারাপ লাগে তাহলে তো আরো বেশি করে দেখবেন আর বেশি করে Comment ছড়িয়ে করবেন। দেবেন। বিকজ মনে রাখবেন, দাদা যেটা বলে, চা হোক বা মানুষের মন, তার স্বাদ, গন্ধ, রং একটুখানি চেপে ধরলে আর একটু অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখলে সম্পূর্ণ আলাদা। বদলে যায়। ঠিক। এখনো দেখছেন কিসের জন্য? ও 1000 টাকাটা তুলে দিতে হবে, নিডেলটা অনেক ভেতর অব্দি ফুটে গেছে।